রাতের যশোর শহরের তরটানা। এই যে লাইটটা জ্বলছে এটা পানির তলদেশে। এখানে যে কৃত্রিম ফোয়ারা করা হয়েছে, জলাধার করা হয়েছে তার তলদেশে যশোর শহরের প্রাণকেন্দ্রে দড়াটানা নদীর পাড়ে এই যে একটি পার্ক গড়ে উঠেছে, ঠিক পার্ক নয়, একটু চলাফেরার জন্যে, মানুষের বসার জন্যে যে কেন্দ্রটি গড়ে উঠেছে ঠিক কালেক্টরেট ভবনের সামনে রাস্তার পাশে। সন্ধ্যার পর থেকে অসংখ্য মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে। আকাশে চাঁদ, চমৎকার পূর্ণিমার চাঁদ। আজ 15 ডিসেম্বর 2024। রাত পহালেই 16 ডিসেম্বর বিজয় দিবস। ভৈরব পরের রাতে এইখানে দাঁড়িয়ে আছি আমি। অসংখ্য মানুষ এখানে এসে বিশ্রাম নিচ্ছে, বিনোদনের সময় কাটাচ্ছে। বাদাম, মুড়ি, চানাচুর বেচছে কেউ কেউ। শিশুরা নিচ্ছে, বড়রাও নিচ্ছে। ডিসেম্বরের কনকনে শীত উপেক্ষা করে মানুষগুলো এখানে বেশ রয়েছে। মজার ব্যাপার আছে, এখানে শীতের প্রভাব তেমন বুঝতে পারছি না। আমি যখন শহরের মধ্যে দিয়ে হাঁটছিলাম তখন শীতের একটা বেশ তীব্রতা ছিল, কিন্তু এখানে আমি ওই শীতটা অনুভব করছি না। কিছু ডিজাইন করা হয়েছে, কিছু নান্দনিকতার ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এই কাজটি করেছে। যদিও নদীটিকে খালে পরিণত করা হয়েছে, নদী আর নদী নেই। নদীর বিস্তীর্ণ অংশ এই স্থাপনা করতে ব্যয় হয়ে গেছে। নদীটি একেবারে সরু হয়ে গেছে। যদি কিছু লাভ হয়ে থাকে সে হচ্ছে কালেক্টরেট ভবন। ওই যে দূর থেকে দেখছি কালেক্টরেট ভবন, তার সামনে এই স্থাপনাটা একটু নান্দনিকতা, যেখানে অসংখ্য মানুষ বিকেল থেকে সময় কাটায়। সিঁড়ি আছে, চমৎকার করে গ্যালারির মতো করে দেওয়া আছে, বসবার স্থান আছে। রাস্তার পাশে ডাইন পাশে এক পাশে রাস্তা, এক পাশে নদী। সারি সারি ভবন, হাসপাতাল ভবন, বেসরকারি হাসপাতাল। সিঁড়ি দিয়ে যদি উঠে যাই, রঙিন আলো, এখানে মানুষের চমৎকার করে সময় কাটানোর বিষয়টা রয়েছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যে অনেক বয়সের মানুষ এখানে রয়েছে। এই যে গলিপথ, গলিপথ দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আরও সামনে চলে যাবে মেইন গেট পর্যন্ত। ছাউনির তলে কেউ বসে আছে, কেউ বসে আসে খোলা আকাশের নিচে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দড়াটানা ব্রিজ যেদিকে রয়েছে সেদিকে। এই যে ছাউনি, এই যে রঙিন আলো, চমৎকার একটা নান্দনিক পরিবেশ। যে কারো এই যে হালকা কুয়াশা, ডিসেম্বরের শীত, মধ্য ডিসেম্বর, আজ ডিসেম্বরের শীতে এই হালকা কুয়াশা, শীতের মধ্যেও নদীর পাড়ে এই ভিড়ের মধ্যে মানুষরা একেবারে আনন্দে আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, ওপাশে গরিব সমাজার, এপাশে নদী, আর এক পাশে সড়ক, তার পাশে কালেক্টরেট ভবন।
ঐতিহ্যবাহী কালেক্টরেট ভবন, আর এর ভেতরে চমৎকার পরিবেশ। উপরে নিচে সব জায়গায় মানুষের পদচারণা রয়েছে। এক নৈসর্গিক দৃশ্য, যে কেউ যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারে। নদীর ঠিক ওপারেই দেখতে পাচ্ছি সান্ধ্য হোটেলগুলো, যেখানে ছাতার নিচে চেয়ার বসিয়ে সন্ধ্যাবেলায় মানুষ হালকা নাস্তায় ব্যস্ত। নদীর পাশে এই শহরের মধ্যে এক টুকরো ভিন্ন পরিবেশ। এই যে ঘুরে নদী, সামনে দোয়াটানা ব্রিজ, এপাশে পানি উন্নয়ন বোর্ডে তৈরি করা, নদী গ্রাস করে তৈরি করা এই স্থাপনা। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, আরও কিছু দেখাতে পারি, আমরা দেখতে পারি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এক এক করে। কেউ বসে আছে স্থাপনার মাথার পরে, তাদের হাসি আনন্দ কলধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এক কথায় বিকেল থেকে যদি কেউ এখানে কাটাতে চায়, এই যে চমৎকার ঘাস, ভালো জমিন, তাহলে তার জন্য সময়টা ভালোই কাটে। পরিবার নিয়েও ঘুরতে আসা যায় এখানে। ঠিক শহরের মাঝে, যশোর শহর বললে, শহরের প্রাণকেন্দ্র বললে এই দোয়াটানা ব্রিজটাই বোঝায়। তো এপাশে কালেক্টরেট ভবন আমি আগেই বলেছি, ওপাশে বড় বাজার, এপাশে হাসপাতাল অংশ, ওর পাশে রয়েছে সদর হাসপাতাল। তো ঠিক শহরের মাঝে এটি একটি চমৎকার ভিন্ন পরিবেশ, বিনোদন কেন্দ্র। আমি আরেকটু এগিয়ে যাব, ঠিক ব্রিজের কাছাকাছি পর্যন্ত। সন্ধ্যা হয়েছে 5:15, এখন 8টা, 8:30 বেজে গেছে। ইতিমধ্যে অনেকেই বিকাল থেকে যারা ছিল বা সন্ধ্যা থেকে যারা ছিল, অনেকেই ঘরে ফিরতে শুরু করেছে। আবার নতুন নতুন কেউ কেউ আসছে। দোয়াটানা ব্রিজ, ব্রিজেরও রয়েছে ইতিহাস। এই যে কালেক্টরেট ভবন বলছিলাম, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভবনে একসময় বসেছেন। তিনি এখানকার ম্যাজিস্ট্রেট ছিলেন। তার উপন্যাসে দোয়াটানার কথা, দোয়াটানা নদীর কথা পাওয়া যায়। তার উপন্যাসে পাওয়া যায় যশোরের নীলগঞ্জ শ্মশানের কথাও। যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমি সেখানে আর একটু ফিরে আসি। যে এই যে গোল চত্বর বা ফোয়ারা করা রয়েছে, যদিও এখন পানি চলছে না। ইতিমধ্যে যারা এখানে আসেন অনেকেই নোংরায় পরিপূর্ণ করে ফেলেছেন। এখানে লেখা আছে BWDB, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। কিন্তু এই মাত্র 1 বছরের মধ্যেই এই অক্ষরগুলোর চেহারাও নষ্ট করা হয়েছে। শেষে একটা কথাই বলা যায়, শহরের মানুষের বিনোদনের জায়গার বড্ড অভাব। ছেলে মেয়েদের নিয়ে, প্রিয়জনকে নিয়ে নিঃশ্বাস নেওয়ার জায়গার এখানে বড় অভাব। সেই অভাবের মধ্যেও নদীর পাড়ের BWDBর তৈরি করা এই যে নান্দনিক স্থাপনা, নদীকে ক্ষতি করলেও মানুষকে দিয়েছে আলাদা একটা প্রাণ,
নিঃশ্বাস নেওয়ার জায়গা। আপনারা যে প্রান্ত থেকেই থাকেন না কেন, যেখানেই থাকেন, ইচ্ছে করলে একটি বিকেল, একটি সন্ধ্যা এখানে কাটাতে পারেন। ঠিক পাশেই কোলাহলমল জায়গা, পাশেই সড়কের গাড়ির ভিড়, বিপণী বিতানগুলোতে মানুষের কেনাবেচা চলাচল, কিন্তু ঠিক তার পাশেই এই জায়গাটা। এখানে কিছুক্ষণের জন্য প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যাবে। ফলে পরিবার নিয়ে সময় কাটাতে চাইলে, অথবা একটি বিকেল নিজের মতো করে কাটাতে চাইলে, একটি সন্ধ্যা আনমনে উপভোগ করতে চাইলে আপনি আসতে পারেন এখানে। ভালো লাগবে। স্থাপনাগুলোও দেখালাম, স্ট্রাকচারগুলো দেখানোর চেষ্টা করলাম। গাড়ির হর্ন, মানুষের কথাবার্তা, এগুলোকে উপেক্ষা করে কিছুক্ষণের জন্য হলেও আপনি এখানে সময় কাটাতে পারেন। ধন্যবাদ সকলকে।